6, 7, 8 3টা দিন গেল। এই 3টা দিন আরো 5টা দিন ঢুকলাম। তখন যদি 32 নম্বর বাড়ি ভাইঙ্গা পুকুরও বানাইতো, মাছ চাষ করতো, কেউ কিছু বলতো না। 6 মাস পরে আমার এই চেতনা প্রকাশ হল। এটা আমাকে বুঝতে হবে। আমি খুশি অখুশির কথা বলছি, আমি খুশি বা অখুশির কথা বলছি না। আমরা যে ব্যাড ট্র্যাডিশন থেকে বেরিয়ে আসার জন্য সংস্কারের চিন্তা করছি, কিন্তু আমরাই যদি ব্যাড ট্র্যাডিশন তৈরি করি, আগামী দিন আপনার বাড়ি আমার বাড়ি রক্ষা পাবে। যদি এই ট্র্যাডিশন তৈরি করি, বলে কি হাসিনা উস্কানিমূলক কথা দিতে পারে, আর হাসিনা রাজ্য হয়ে পাগল হয়ে গেছে, তার মস্তিষ্ক বিকৃত, তাকে সেটাই হতে পারে। আমি তার কথা কান দেব কেন, আর সেই ঘাটে পা দেব কেন? নাকি ও যদি সাহসী হতো বাংলাদেশের থেকে বরং শেখ হাসিনা দ্বিতীয়বার তার পিতাকে খুন করল। এখন শেখ মুজিবের মৃত দিবস পালন হবে 5ই আগস্ট এবং 15ই আগস্ট, তাই না? যেই সেম্পেথিটা তার প্রতি ছিল সাধারণ মানুষের, কিন্তু শেখ হাসিনা ধীরে ধীরে শেখ মুজিবকে একের সেকেন্ড টাইম ফিনিশ করে দিতে থাকে। সুতরাং সে কথা বলতে তার কথায় আবার কান দিতে হয়ে যায়। ষড়যন্ত্র চলমান, আমরা এতদিন ষড়যন্ত্র দেখছি। বিদেশিদের শক্তি নিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে মৌলবাদী বানানোর চেষ্টা, নাটকের মাধ্যমে জঙ্গি ধরা, ক্রস ফায়ারে দেওয়া, সারা বিশ্বকে বন্ধ করে দিয়েছে। কিন্তু আস্তে আস্তে মানবাধিকার সংস্থা, প্রবাসীরা এটাকে কথা বলতে বলতে তাদের দৃষ্টি শক্তি ফিরে আনছে। বাংলাদেশ জঙ্গিবাদী দল, বাংলাদেশের সকল ধর্মের লোক ধর্মপ্রিয়, বাট তারা এক্সট্রিম না, কেউ না। এটা সত্য সমতল ভূমির মানুষ। আমরা যতটুকু সুখে শান্তিতে আছি, অতটুকু সুখ শান্তিতে অনেক দেশ নাই। আমাদের দেশের মুসলিম পিপুলরা ইসলাম ধর্মটা যত নিষ্ঠার সাথে পালন করে, স্বয়ং সৌদি আরবে গেলে পাওয়া যাবে না এত নিষ্ঠার সাথে পালন। এটা আমি জানি না, আমি ধর্ম নিয়ে কথা বলতে আমি দেশ করে লিখে আসছি, দেশ করে লিখে আসছি। সুতরাং আমাদের দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তার তার ধর্মটা অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে। কিন্তু সকল ধর্মের মধ্যে যে একটা সংস্কৃতির সৃষ্টি হয়েছে, এটা ধর্মীয় উৎসব, অর্থাৎ ধর্মটা আমার, উৎসবটার কথা। এই উৎসবটার অপেক্ষায় থাকে আমরা। যেমন এক সময় ভোটের রাজনীতিতে উৎসব, সবাই বসে থাকতো একসঙ্গে, সবাই সহযোগিতা করতো। সেই উৎসব মুখর একটা নিরপেক্ষ নির্বাচন সুষ্ঠু